হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা জাভাস্ক্রিপ্টের সেট এবং ম্যাপ নিয়ে কথা বলবো। ২ টা কনসেপ্ট খুবই ক্রুশাল। বিশেষ করে রিয়াল ওয়ার্ল্ড এ যদি আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করতে যাবেন অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজ করতে যাবেন, তখন আপনারা এগুলার অর্থাৎ গুরুত্বটা খুব বেশি করে বুঝতে পারবেন। এখন তো আমরা শুধু কনসেপচুয়াল ব্যাখ্যা করতেছি বা কোডিং করতেছি, হয়তো এতটা আমরা মানে রিয়াল লাইফ এর সাথে কানেক্ট করতে পারবো না। বাট আমাদের এই কনসেপ্ট গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আজকে অবশ্যই একটু ডিফারেন্টলি আমাদের লেসনটা শুরু করব। লেসনটা হচ্ছে কি, ১ম এ আমি কনসেপচুয়াল কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেগুলা মূলত আসলে আমার প্রিমিয়াম কোর্স যেগুলা আসতেছে সামনে, আমি এটা নিয়ে কাজ করতেছি। প্রিমিয়াম কোর্সে আসলে আমি অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা টপিক গুলো আমি কনসেপচুয়ালি এক্সপ্লেইন করি। রিয়াল ওয়ার্ল্ড এর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি। যাতে একজন আগে যেকোনো একজন ডেভেলপার বা বিগিনার ডেভেলপার সে আগে কনসেপ্ট গুলা খুব ক্লিয়ারলি বুঝতে পারে। কারণ কোড তো আমি যদি আপনাকে দেখাই দেই, আপনি শুধুমাত্র কোড করে ফেললেন। বাট আল্টিমেটলি এই কোড রিয়াল ওয়ার্ল্ড এ তো আপনাকে কেউ দেখাই দিবে না। আপনি নিজে, নিজে বিভিন্ন প্রবলেম পাবেন। এই প্রবলেম গুলা সর্ট আউট করতে হবে। এনিওয়ে, চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ১ম এ আমরা জাভাস্ক্রিপ্ট এর সেটস নিয়ে কথা বলি। সেট হচ্ছে কি, আমরা জাভাস্ক্রিপ্টে সেট বলতে আমরা কালেকশন অফ ইউনিক ভ্যালুস বলি। অর্থাৎ এটা এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা প্রত্যেকটা ভ্যালু সেটের মধ্যে একবার করে রাখি, অর্থাৎ কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। ওকে? এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ফর লুপ, ফর অফ লুপ বা ওই যে বিভিন্ন লুপ দিয়ে আমরা যেরকম বলছিলাম ইটারেট করি, সেম একইভাবে আমরা সেটের মধ্যে যেমন ফর অফ লুপ বা ফর ইচ নিয়ে আমরা ইটারেট করতে পারবো। আমি সম্ভবত ফর ইচ নিয়ে কথা বলি নাই। তারপরও আমি খুব সহজে, খুব সংক্ষেপে আমি ফর ইচ নিয়ে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। আর মূলত জাভাস্ক্রিপ্টের সেটের সিনট্যাক্সটা হচ্ছে, যেমন আপনি নিউ সেট, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন নিউ সেট। এই ধরো আমি একটা ভেরিয়েবলের মধ্যে কনস্ট মাই সেট ইকুয়াল টু নিউ সেট। তার মানে আমরা নতুন একটা সেট তৈরি করছি। এরপরে আমরা সেটের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি দিতে পারবো। ডাটা ভ্যালু আছে কিনা দেখতে পারবো। তারপরে আমরা সেটকে ক্লিয়ার করতে পারবো। বিভিন্ন মেথডস আছে। যেমন জাভাস্ক্রিপ্টে আমরা এড, ডিলিট, ক্লিয়ার, হ্যাজ মানে ডট এড, ডট ডিলিট, ডট ক্লিয়ার, সেট ডট হ্যাজ, ডট ভ্যালুজ, ডট কিজ, ডট ফর ইচ, অর্থাৎ প্রত্যেকটার আগে কিন্তু আমার সেট আছে। সো এই যে প্রত্যেকটা মেথড গুলো দিয়ে আমরা এক একটা কাজ করতে পারি। কিছু, কিছু যে মেথড গুলো আছে আপনারা নাম দেখলেই বুঝতে পারতেছেন কি হতে পারে। যেমন এড, সেট ডট এড নতুন ডাটা এড করে, অর্থাৎ নতুন ভ্যালু এড করে আমাদের সেটের মধ্যে। ডট ডিলিট কোনো একটা ভ্যালু ডিলিট করে আমাদের ইয়ে থেকে, সেট থেকে। সেট ডট ক্লিয়ার অর্থাৎ পুরা সেটটাকে ক্লিয়ার করে ফেলে। সেট ডট হ্যাজ অর্থাৎ কোনো একটা ভ্যালু আমাদের সেটের মধ্যে আছে কিনা আমরা এগুলো দেখতে পারি। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন মেথড আছে। যদিও মনে হয় না সবগুলো মেথড নিয়ে আমি ডিসকাস করতে পারবো। তারপরে আমি কয়েকটা মেথড সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন সেট কিভাবে ইউজ করি। আমরা ১ম এ সেট দিয়ে শুরু করি। সেটের যে কনসেপ্ট অনুযায়ী ১ম এ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নতুন সেটটাকে রাখবো এবং নিউ কিওয়ার্ড দিয়ে নিউ কিওয়ার্ড যেটা আছে এই কিওয়ার্ডটা ১ম এ দিব, তারপরে সেটটা লিখবো। সেটটা এস বড় হাতের হবে। এই আমাদের সেট হয়ে গেছে। বর্তমানে সেটটা এমপ্টি, সেটের কোনো ভ্যালু নাই। আমরা যদি console.log এ গিয়ে সেটের ভ্যালুটা দেখি, console.log দিলাম our set এবং আমরা এটা যদি ভ্যালুটা দেখি যেমন my set, তাহলে দেখেন আনসার আসছে কি our set ভ্যালু 0, অর্থাৎ কিছুই নাই এই সেটের মধ্যে। আমরা চাইলে কিছু ভ্যালু সরাসরি রাখতে পারি। যেমন আমরা চাইলে সরাসরি এর মধ্যেই আমরা রাখতে পারি। এইখানে এই সেটের মধ্যে যেমন 1, তারপরে 1, তারপরে আমরা এখানে 2, তারপরে 3, দেন আমরা 4, আমরা ধরেন 4, 4, এভাবে আমরা ধরেন 19 দুইবার রাখলাম এনিওয়ে। এই এই হচ্ছে আমাদের ভ্যালু। দেখেন আমরা যখনই সেভ দিছি সেটের মধ্যে দেওয়ার পরে সে প্রত্যেকটা ভ্যালুকে ইউনিক করে ফেলছে। যেরকম আমরা ডেফিনিশনে বলছিলাম, সেট করে কি প্রত্যেকটা ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে অনলি ইউনিক ভ্যালু স্টোর করে রাখে। এটা হচ্ছে আমাদের এই সেট ডেটা স্ট্রাকচারের কাজ। এই জন্য দেখেন 1, 2, 3, 4, 19 এক দুইবার ছিল সেইটা কমাই নিয়ে আসছে। 4 ছিল তিনবার সেটা কমাই একবার করছে। 19 কে দুইবার ছিল একবার। তার মানে এটা খুবই সহজ এবং বলতে পারেন তাহলে রিয়াল ওয়ার্ল্ডে কি কাজটা। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর দেখতে চাচ্ছি যে ভিজিটর গুলো ইউনিক কিনা। তো আমরা করতে পারি কি এই ভিজিটর গুলোকে নতুন একটা সেট দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারি এজ এক্সাম্পল হিসাবে। তারপরে করব কি এই ভিজিটর যদি সে ডেইলি 5 বার 6 বার বা হোয়াটএভার অ্যামাউন্ট অফ টাইম যদি সে লগ ইন করে, আমরা শুধু একবারই কাউন্ট করবো। সে যতবার লগ ইন করবে নিজ সেটের মধ্যে আমরা এড করব, কিন্তু কাউন্ট হবে সে একবার। কারণ আমরা কোনো ডুপ্লিকেট ইউজার নিব না বা ডুপ্লিকেট কোনো ভিজিটকে আমরা ভিজিট হিসেবে কাউন্ট করব না। ইউনিক ভিজিট কাউন্ট করব। সো সেই ক্ষেত্রে আমরা সেট ইউজ করতে পারি। যেমন
আমরা বিভিন্ন মেথড আছে। আমি এটা এক্সাম্পলটা পরে দিচ্ছি। এর আগে কয়েকটা মেথডের কথা আমি আপনাদেরকে বলি। যেমন আমরা বলছিলাম কি যে সেভ দিলাম। আমরা ডট এড মেথড আছে, সেট ডট ডিলিট আছে, সেট ডট হ্যাজ আছে, বিভিন্ন মেথড আছে। আমি জাস্ট কয়েকটা নাম্বার দেখানোর সরি কয়েকটা মেথড দেখানোর চেষ্টা করি। সবচেয়ে আগে একটা কাজ করি, আমি এই অ্যারেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, তখন আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরুন এগুলো যে একটা ভেরিয়েবলের নাম কনস্ট আওয়ার ভ্যালুজ আর ভ্যালুজ রাখি এবং এটাকে একটা অ্যারের মধ্যে রাখছি এই জায়গার মধ্যে। সেভ দিলাম। সো এখন বলতে পারেন তাহলে কি এই সেটের মধ্যে আমরা আগে এরকম ইউনিক ভ্যালু দেখছিলাম সরাসরি রাখার পরে এখন কি আমরা দেখতে পাবো? ইয়েস, এক্স্যাক্টলি সেম ভ্যালু। আমরা আওয়ার ভ্যালুজ রাখলাম এবং কনসোল ডট লগে গিয়ে আমরা যদি আমাদের ভ্যালুগুলো দেখতে চাই, আওয়ার ভ্যালুজ এবং মাই সেটটাকে যদি প্রিন্ট করি অর্থাৎ আমরা কনসোল ডট লগে দেখি, দেখেন সেম একইভাবে 1 2 3 4 19 এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা বিভিন্ন মেথড দিয়ে এই সেটটাকে ম্যানিপুলেট করতে পারি। প্রথম মেথডটা ছিল যেমন আমরা অ্যাড, মানে কি এই যে সেটের সাথে আমরা যদি কোনো নতুন ভ্যালু এড করতে চাই সেটা এড করতে পারবো। যেমন আমরা মাই সেট ডট এড, মানে কি এই দেখেন appends a new element with a specified value to the end of the set, অর্থাৎ ডট এড যখন আমরা ইউজ করব তখন ভ্যালুটা এড হবে, একটা নতুন ভ্যালু এড হবে সেটের শেষ দিকে। ধরুন আমাদের বর্তমানে সেটের শেষ নাম্বারটা কত? 19, রাইট? এই 19 এর শেষে গিয়ে আমাদের নতুন যে নাম্বারটা এড করবো সেটা এড হবে। এখন আপনারা বলতে পারেন তাহলে 1 2 3 4 5 7 হয়, তাহলে 19 এর পরে? ইয়েস, 19 এর পরেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বলছে যে 1 নাম্বার মাত্র এ নিউ এলিমেন্ট, তার মানে এখানে আমরা 4টা 5টা এলিমেন্ট মানে এড করতে পারবো না, করলেও আমাদের একটা নাম্বারই এড হবে, প্রথম নাম্বারটা। ওকে, তাহলে আমরা ধরেন 7 আপাতত নাই, আমরা 7টাকে এড করি এবং 7 এড করলাম, সেভ দিলাম, কিছু দেখতে পারবো না। আমরা কনসোল ডট লগে গিয়ে আমরা আমাদের সেটটাকে আবার দেখি, মাই সেট। এই মাই সেটটা আমরা দেখেন এই মুহূর্তে আমাদের সেটের শেষ দিকে এসে 7 কাউন্ট হয়েছে। এই যে বলছিল না যে সেট ডট এড দ্বারা আমরা সেটের শেষ দিকে নাম্বার কাউন্ট করি। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখন ডিলিট মেথডটা দেখি, ডট ডিলিট। আমরা সেম এই জায়গার মধ্যে আমরা একটা দিলাম মাই সেট ডট, আচ্ছা আমরা এই জায়গায় না, ধরেন আমি এখানে প্রিন্টের আগে একটা কি আমাদের আপডেটেড সেট একটা কমেন্ট লিখে রাখি সুন্দরভাবে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমাদের আপডেটেড সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত এই মুহূর্তে। আমি এই জায়গায় সেটা নাম্বার ডিলিট করে ফেলি, মাই সেট ডট ডিলিট। ডট ডিলিটের কাজটা কি দেখেন, রিমুভস এ স্পেসিফাইড ভ্যালু ফ্রম দ্য সেট, এবং এটা কি রিটার্ন করে? রিটার্ন করে ট্রু অথবা ফলস। যদি রিটার্ন করে দ্যাটস ফাইন, আমরা ট্রু। আর যদি রিটার্ন না করে তাহলে ফলস। আমরা এখন আমাদের এখানে ট্রু ফলস এখন দরকার নেই, এই মুহূর্তে আমরা এটা দেখতে চাচ্ছি না, চাইলেও দেখতে পারবো বাট আমরা এখন দেখার কোনো দরকার নেই। আমরা এখন চাইতেছি যে আমরা একটা ভ্যালুকে এই আমাদের সেট থেকে আমরা ডিলিট করে দিব। তার মানে ডিলিট ইউজ করলাম এবং কোন নাম্বারটা কোন ভ্যালুটাকে আমরা ডিলিট করবো সেটা স্পেসিফাই করে দিতে হবে। এই যে লিখছে দেখেন, রিমুভস স্পেসিফাইড ভ্যালু, তার মানে আমরা স্পেসিফাই করে দিতে হবে। সো আমাদের জানি আমাদের ভ্যালুর মধ্যে কি আছে। এই ভ্যালুর মধ্যে আমরা চাইতেছি 3 নাম্বার ভ্যালুটা, ধরেন 1 2 3, 3 নাম্বার 3 দিই। সো 3টাকে আমরা ডিলিট করে দিই, সেভ দিলাম। দেখেন আমাদের আপডেটেড সেটের মধ্য থেকে আমাদের 3 চলে গেছে, আমাদের 3 এই মুহূর্তে আর নাই। তার মানে আমরা অ্যাড দিয়ে নতুন ভ্যালু সেটের শেষে অ্যাড করতে পারি। এখন যদি কোনো একটা নাম্বার নতুন করে অ্যাড করি এটা কিন্তু 7 এর পরে আসবে। যেমন এই মুহূর্তে যদি আমি আবার সেম এই 3টাকে যদি অ্যাড করতে চাই, ধরুন আমি 3 অ্যাড করলাম, এখন কোথায় 3 যাবে? 3 কি আমাদের আগের জায়গায় আসবে? অবভিয়াসলি নট। এই 3টা কিন্তু সেটের শেষ দিকে গিয়ে কাউন্ট হবে। এই দেখেন 1 2 4 19 7 3, কারণ ডট অ্যাড মেথডের কাজটাই হচ্ছে আমাদের সেটের শেষ দিকে মানে অ্যাড করা। সো এটা যেকোনো সময় আপনারা যখন রিয়াল লাইফে ইউজ করবেন এটা মাথায় রাখবেন। ওকে, আর তারপরে আমরা আরেকটা দেখি, যেমন কনসোল ডট লগে সরাসরি দেখে ফেলি, টাইমটা সেভ হবে। যে আমরা চাইতেছি ইফ ইট এক্সিস্টস, মানে কি এক্সিস্ট, আমরা একটা ভ্যালু মানে এক্সিস্ট করে কিনা, আমাদের ভ্যালুর মধ্যে আছে কিনা। যেমন আমরা দেখতে চাইতেছি যে 19টা আমাদের ইয়ের মধ্যে সেটের মধ্যে আছে কিনা। সো দিলাম মাই সেট ডট হ্যাজ। হ্যাজ দ্বারা কি বুঝি? একটা বুলিয়ান ইন্ডিকেটিং whether an element with a specified value exists in the set or not, অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে যাচ্ছি আমাদের সেটের মধ্যে কোনো একটা ভ্যালু এক্সিস্ট করে কিনা। সো আমরা চাইতেছি, যেমন দেখলাম মাই ভ্যালু হ্যাজ, এবং কোন ভ্যালুটা স্পেসিফাইড ভ্যালু, যেমন 19, এটাকে আমরা দেখবো। যদি থাকে তাহলে ট্রু দিবে, আর যদি না থাকে তাহলে ফলস আসবে। দেন ইফ ইট এক্সিস্টস, ইয়েস ইটস এক্সিস্টস। এমন যদি না থাকে কোনো একটা নাম্বার নেই, যেমন একটা নাম্বার দিলাম যেমন 35, এই নাম্বারটা নাই, এটা ফলস আসবে আমরা দেখলাম।
ইফ ইট এক্সিস্টস ফলস। তার মানে হ্যাশ দ্বারা আমরা বুলিয়ান ভ্যালু দেখতে পারি কোন একটা ভ্যালু আছে কিনা। এখন বলতে পারেন এটা দিয়ে রিয়েল লাইফে কি কাজ হবে? হ্যাঁ, একইভাবে আমরা রিয়েল লাইফে আমরা চেক করতে পারি আমাদের যে কোনো একজন ইউজার কি এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে এই কাজ, যদি না করে তাহলে সেই কাজ। বা কোনো একটা ইউজারের মানে অর্থাৎ তার আইডি কি ভেরিফাইড কিনা, ভেরিফাইড হলে এই কাজ, না হলে একটা কাজ। এভাবে আমরা কাজটা করতে পারি। আর আমি আপাতত সবগুলোকে ডিলিট করে দেই, দিয়ে আমাদের এটাকে একটু সিম্পলিফাই করে রাখি। আমি যখন কনসেপ্ট এক্সপ্লেনেশন করতেছিলাম তখন বলছিলাম আমি ফর ইচ সম্পর্কে একটু এক্সপ্লেন করব। ফর ইচ এবার ফর লুপের মতো, যেমন আমরা যদি আওয়ার ভ্যালুজ, এই যে আওয়ার ভ্যালুজ এটাকে যদি আমরা লুপ করি তাহলে আমরা কিভাবে করি? ধরেন এই যে আওয়ার ভ্যালুজ ডট ফর ইচ, এভাবে দিয়ে তারপরে আমরা এর মধ্যে আমাদের এটা কলব্যাক ফাংশন হিসাবে কাজ করে। আমরা এখানে আমরা লুপ থ্রু করব। কিন্তু আমরা ফর লুপে দেখছিলাম কি, যেমন আমরা ফর দিয়ে তারপর প্যারেনথেসিস দিলাম, তারপরে আমরা কার্লি ব্রেসেস দিলাম এইভাবে। এবং এইখানের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশন করছিলাম, তারপরে আমরা আমাদের কন্ডিশন দিলাম, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রাইট? একইভাবে। কিন্তু ফর ইচ হচ্ছে কি, আমরা ডট আওয়ার ভ্যালু প্রথমে আমাদের অ্যারেটা দিব, অ্যারেটা দিয়ে তারপর ডট ফর ইচ, এন্ড দেন আমরা করব কি, এই জায়গার মধ্যে একটা কলব্যাক ফাংশন চালু করব। ফাংশন বলতে এরকম যে ফাংশন, তারপরে ফাংশন দিয়ে আমরা ইউজুয়ালি এইভাবে করার চেষ্টা করি। এবং এটা শর্ট হ্যান্ড অন্যভাবে আমরা করতে পারি। এবং ফাংশনের মধ্যে আমরা যদি প্যারামিটার দিই, যেরকম আমরা প্যারামিটার আগেই দিয়েছিলাম, প্যারামিটার দিয়ে এখানে আমরা গিয়ে বললাম যে console.log। এখন এখানে ভ্যালু বলতে কিসের ভ্যালু বোঝাচ্ছে? এখানে ভ্যালু বলতে এই যে আওয়ার ভ্যালুজ এর ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুকে বিন করতেছে। আর এই ভ্যালু, এই যে 1 1, এই প্রত্যেকটা ভ্যালুকে ইটারেট করবে, ইটারেট করে প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করবে। ওকে, আচ্ছা এখন যদি console.log এ দিয়ে যদি ফর ইচ ভ্যালু, আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিলাম এখানে ফর ইচ ভ্যালু, এবং যদি ভ্যালুটাকে প্রিন্ট দেই, দেখেন এই যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা এখন প্রিন্ট দিচ্ছি এখানে, দিলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু চলে আসছে। দেখেন ফর ইচ ভ্যালু 1 2 3, 1 দুইবার আসছে, 1 দুইবার, তারপর 3 চারবার আসছে, সরি 4 তিনবার আছে, 1 2 3, এবং 19 দুইবার আছে, এই জন্য চলে আসছে। আমরা এটাকে শর্ট হ্যান্ডে লিখতে পারি। যেমন এই জায়গার মধ্যে এসে আমরা কল ব্যাক ফাংশন দিব, যেরকম আমরা এরকম দিয়েছিলাম ফাংশন, তারপরে দিয়ে আমরা দিয়েছিলাম কার্লি ব্রেসেস, রাইট? এই হচ্ছে আমাদের কাজ ছিল। এখন করবো কি, আমরা এই কল ব্যাক ফাংশন দিব না, আমরা সরাসরি এরো ফাংশন দিয়ে দিব। মানে ফাংশনটাকে সহজ করে দিব, যে এইটাকে বলতেছি কল ব্যাক ফাংশন, এবং এখানে প্যারামিটার দিয়ে আমরা একটা এরো সাইন দিব, এবং এরো সাইন দেওয়ার পরে আমরা এইখানে এসে আমাদের যে কনসোল লগে ভ্যালুটা প্রিন্ট করবো। এখানে প্যারামিটার হিসেবে আমাদের এই ভ্যালুটা ছিল, আমরা এই ভ্যালুটাকে এখানে পাস করে দিলাম অর্থাৎ, এবং সেম রেজাল্টটাই আসবে। দেখেন সেভ দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের আগের মতোই যে করবে ফাংশন আসছে। আপনারা যে ধরনের মেথড অ্যাপ্রোচ ইউজ করতেছেন, আমি প্রেফার করি সিম্পল ইউজেস, যেমন আমরা সরাসরি এরো ফাংশন ইউজ করি। এই হচ্ছে আমাদের, আরো বিভিন্ন ধরনের মেথড আছে, সব মেথডগুলো আলোচনা করলে আমরা ম্যাপ নিয়ে কথা বলতে পারবো না, সময় সাপেক্ষ বিষয়। আপনারা অবশ্যই আরো বিভিন্ন মেথড নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন, এবং অবশ্যই আমার প্রিমিয়াম কোর্সে 100% প্রত্যেকটা মেথডগুলো আরো ইন ডিটেইল, আরো বেশি বেশি রিয়েল লাইফ এক্সাম্পল সহ দেওয়া আছে। এখন ম্যাপে যাওয়ার আগে আমি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তো বলছিলাম না যে কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর আমরা দেখতে চাচ্ছি ইউনিক কিনা, রাইট? সো যেমন আমরা একটা এটা চেক করি, ধরেন আমরা রিয়েল লাইফের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, 4 জন বা 5 জন ইউজার আছে, যেমন কনস্ট একটা ভেরিয়েবলে আমরা একটা ভিজিটরসকে রাখলাম, ওকে? এবং এই ভিজিটরসকে, প্রত্যেকটা ভিজিটরসকে রাখলাম এবং তাদেরকে একটা নিউ সেটের মধ্যে রাখি, ওকে? এবং যেরকম জানি আমরা নিউ সেট কিওয়ার্ড দিয়ে আমরা অর্থাৎ করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। এখন এই সেটটা বর্তমানে এমটি। দিনের শুরুতে ধরেন আমাদের ভিজিটর দেখতে চাচ্ছি কতজন। সো প্রথমেই আমরা ধরেন প্রথম একজন ভিজিটর আসতেছে, আমরা এড করলাম, এবং ওই ভিজিটরের আমরা ইউনিক আইডি দিলাম, যেমন 192.168, তারপরে 0, তারপরে ধরলাম আমরা 1 দিলাম। এই হচ্ছে প্রথম আমাদের ইউজার। আমরা এখন দিলাম, দিয়ে অর্থাৎ এই ভিজিটরসটা আমাদের ভিজিটরস যে লিস্ট আছে, লিস্টের মধ্যে অর্থাৎ সেটের মধ্যে আমরা এড করছি। কনসোল.log-এ গিয়ে আমরা আপাতত দেখি আমাদের দিলাম ফর এক্সাম্পল আওয়ার ভিজিটরস, এবং এই জায়গায় এসে আমাদের ভিজিটরসটাকে আমরা প্রিন্ট করলাম। কনসোল.log-এ দেখেন বর্তমানে আমাদের একজন ইউজার আছে, তার আইপি অ্যাড্রেস আছে প্রথমটা, ওকে? এখন একটু পরে আরেকজন ভিজিটর আসছে ধরেন, এবং এই ভিজিটর হচ্ছে ধরেন আইডি হচ্ছে 2, ডিফারেন্ট 192। তার মানে কি আমাদের আরেকটা, এখন যদি আমি প্রিন্ট দেই আমার দুইজন কি প্রিন্টে আসবে, অর্থাৎ আমাদের এখন দুইজন ইউজার আসছে, তার মানে ইউনিক দুইজন। কিন্তু ঠিক হয়তোবা দেখা গেল ওই ইউজার সে লগ আউট করে ফেলছে, সে আবার আসছে হয়তো ঘন্টাখানেক পরে, 1 নম্বর ইউজারটা। তাহলে আমরা এখানে আবারও এসে প্রিন্ট মানে দিলাম এই যে 16801, এই যে সেম ইউজারকে। কিন্তু আমরা যদি এখন প্রিন্ট দিই তাহলে কি আসতেছে, আমাদের ইউজার কিন্তু দুইজনই থাকতেছে সেম। তার মানে ইউনিক ভ্যালুকে সবসময় আমরা ভিজিটর দ্বারা, অর্থাৎ সরি, ইউনিক ভ্যালু আমরা সবসময় রিপ্রেজেন্ট করি আমরা সেট দ্বারা। এটা হচ্ছে সেটের একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে ম্যাপ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার,
যেটা সবসময় তার ডাটাগুলাকে কি এবং ভ্যালু পেয়ার হিসেবে রাখে। যেখানে প্রত্যেকটা কি হচ্ছে ইউনিক। যেমন আমি অবজেক্টের চ্যাপ্টারে আলোচনা করছিলাম। কোনো একটা অবজেক্টের মধ্যে আমরা প্রপার্টি এবং ভ্যালু রাখি। যেমন ফার্স্ট নেম হচ্ছে কি প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে আমাদের ধরেন যার আমার নাম হয়তো ফার্স্ট নেম মাহফুজুর। সো ফার্স্ট নেমটা মাহফুজুর আসবে। লাস্ট নেম হচ্ছে প্রপার্টি, লাস্ট নেম রহমান। এইভাবে হচ্ছে কি অবজেক্টে আমরা প্রপার্টি এবং ভ্যালু দেখতে পারি, রাইট? জাভাস্ক্রিপ্টের ম্যাপের বিষয়টা হচ্ছে কি এখানে কি এবং ভ্যালু তার প্রথম ভ্যালুটা হচ্ছে কি আর এই কি এর মধ্যে আমরা যাই রাখবো আমরা সেটাকে ভ্যালু হিসাবে গণ্য করবো এবং কিটা যে কোনো ডেটা টাইপের হতে পারে। এটা স্ট্রিং হতে পারে, আমরা কোনো নাম্বার হতে পারে, ওকে, অথবা বিভিন্ন সিম্বলও হতে পারে। সেই ক্ষেত্রে এটা সুবিধাটা হচ্ছে এই জায়গায় আমরা অবজেক্টে যেরকম অনেক সময় লার্জ স্কেল অফ ডাটা রাখলে হয়তো পারফরমেন্সে স্পিড বা ওয়েবসাইটের অপটিমাইজেশনে হয়তো ইস্যু আসতে পারে, রাইট? সেই ক্ষেত্রে যে লার্জ ডাটা সেট হয় বা ডাটা থাকে আমাদের কোনো একটা কি বলবো কয়েকটা অবজেক্টের মধ্যে বা কোনো একটা আমি অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপ ইউজ করতে পারি এবং ম্যাপের সুবিধাটা হচ্ছে কি আমরা ইউনিক ভ্যালু স্টোর করে রাখতে পারবো। যেমন আমরা কোনো একটা কোম্পানির যদি এমপ্লয়ীদের কথা বলি, প্রত্যেক এমপ্লয়ির ইউনিক আইডি দ্বারা আমরা তার যাবতীয় ইনফরমেশনকে আমরা স্টোর করে রাখতে পারি, তার ইনফরমেশনগুলোকে আমরা খুঁজতে পারি, আমরা ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করতে পারি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এফিশিয়েন্ট, বিশেষ করে রিয়েল ওয়ার্ল্ডে ডেভেলপাররা ম্যাপ খুবই ওয়াইজলি ইউজ করে থাকে, যেটা দিয়ে তাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ সম্পাদন করে থাকে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনস্ট মাই ম্যাপ, আমরা সেম সেটের মতোই আমরা নিউ ম্যাপ কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ড দিয়ে আমরা মূলত একটা ম্যাপকে ইনিশিয়ালাইজ করি। চল এবং আমি এক্সাম্পলে যাওয়ার আগে আরেকটু বলে রাখি, যেমন ম্যাপেরও কয়েকটা মেথড আছে, যেমন ডট গেট, ম্যাপ ডট গেট, ম্যাপ ডট সেট, ম্যাপ ডট সাইজ, ম্যাপ ডট ডিলিট, ম্যাপ ডট ক্লিয়ার, ম্যাপ ডট হ্যাজ, ম্যাপ ডট ফর ইচ, ম্যাপ ডট এন্ট্রিজ। যেমন আমরা সেট মেথড দেখছিলাম অলমোস্ট অনেকটা কিন্তু কাছাকাছি আছে। হ্যাঁ, কাছাকাছি অনেক সময় এই টাইপগুলোও অনেকটাই কাছাকাছি এবং রিটার্ন টাইপও অনেক সময় সেমই থাকে। অবশ্য এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো এবং আপনি বলতে পারেন তাহলে আমি সেট ইউজ করবো না ম্যাপ ইউজ করবো। অবভিয়াসলি আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। যখন আপনি এক্সপিরিয়েন্সড হবেন তখন আপনি বুঝতেই পারবেন আমার এই মুহূর্তে সেট ইউজ করা দরকার নাকি এই মুহূর্তে আমার যেমন ভিজিটর ইউনিক, জাস্ট এখানে দেখতে চাচ্ছি ইউনিক ভিজিটর, আমার আর কিছু দরকার নাই, আমি স্টোর করে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি সেট ইউজ করতে পারেন। কিন্তু দেখা গেল না আমার এখানে এই ইউজার আইডি ইউজ করে ইউনিক ইউজারও হবে, ইউজার আইডি ইউজ করে তার নাম ইনফরমেশন স্যালারি এভরিথিং নিব, সেক্ষেত্রে আমি ম্যাপ ইউজ করব। ওকে, আবার আমি দেখতে পারি ওইখানে সেটের মধ্যে ডাটা কতটা আছে, ম্যাপের মধ্যে কতটা আছে, এইসব বিষয়ে কাউন্ট করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন। অবশ্যই আপনার দুইটাই লাগবে রিয়েল ওয়ার্ল্ডে, সেজন্য আমি এখানে এক্সপ্লেন করতেছি দুইটাই। চলুন আমরা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল সহ কিছু এক্সাম্পল দেই, দিলে আপনাদের ম্যাপটাও ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের ম্যাপ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হবে। প্রথমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ম্যাপটাকে রাখি, যেমন একটা ভেরিয়েবল নিলাম মাই ম্যাপ এবং নিউ কিওয়ার্ড দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব এবং এমটা বড় হতে হবে, তারপরে প্যারেন্থেসিস, এই হচ্ছে আমাদের ম্যাপ। আমরা যদি কনসোল ডট লগে গিয়ে আমাদের বর্তমানে ম্যাপটাকে দেখি তাহলে আমরা একটা এমটি ম্যাপ রাখবো, যেমন মাই ম্যাপ, এবং আমরা মাই ম্যাপটাকে আমরা কনসোল ডট লগে দেখি এবং দেখেন আমাদের মাই ম্যাপটা এমটি। এখন আমরা চাইলে এই যে মাই ম্যাপের মধ্যে বিভিন্ন ডাটা আমরা সেট করতে পারি। যখন সেটের মধ্যে দেখছিলাম ডট অ্যাড, কিন্তু মাই ম্যাপ অর্থাৎ যখন ম্যাপের মধ্যে আমরা করবো কি এবং ভ্যালু দ্বারা আমরা সেট করবো। যেমন আমরা প্রথম যেটা নিলাম মাই ম্যাপ এবং এখানে গিয়ে আমরা সেট, এবং সেট করার সময় আমরা কি এবং ভ্যালু, প্রথমটা হবে হচ্ছে কি, দেখেন এই যেমন সেট কি অ্যানি ভ্যালু ডট অ্যানি, আমরা যে কোনো টাইপ অফ ডাটা রাখতে পারি, ভ্যালুর মধ্যে আমরা যে কোনো টাইপ অফ ডাটা আমরা রাখতে পারি, ঠিক না? সো আমরা এই জায়গার মধ্যে প্রথমে সেট দিলাম, যেমন কোনো একজনের ফার্স্ট মানে নেম হচ্ছে কি, এবং আমরা এখানে ফুল নেম দিলাম, যেমন নেম মাহফুজুর রহমান, এইটা হচ্ছে এই পার্সনের কি। এখন যদি আমরা প্রিন্ট দিই, এখন দেখবেন আমাদের আপডেটের ম্যাপ আসছে, ম্যাপের মধ্যে একজন ব্যক্তির নাম চলে আসছে। আমরা যদি আরেকটা ভ্যালু সেট করি এবং এখানে যদি এই পার্সন আমরা দেখতে চাই যে প্রফেশনটা ফর এক্সাম্পল, ওকে, এবং প্রফেশনটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম যে ফুল স্ট্যাক ডেভেলপার, ওকে। আমরা যদি সেভ দিলাম, সেম আমাদের কিন্তু যে নেম প্রফেশন সিকুয়েন্সে চলে, এবং আমরা আরেকটা ধরেন এখানে কি নিলাম এবং ই স্টুডেন্ট, আমরা দেখতে চাইতেছি সে কি স্টুডেন্টটা কি কিনা, সে কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না। সো ট্রু আসছে, বললাম সে স্টুডেন্ট। আমরা এইভাবে আরও একটা ভ্যালু অ্যাড করবো এবং আমরা চাইতেছি এইখানে আমরা যদি দেখি যে সিটি, এবং সিটি যদি আমরা এখানে প্রিন্ট আউট করি যে ফর এক্সাম্পল সিটি ফ্রেডরিকটন ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার সিটি। সো আমরা এই সিটি দিলাম মাই ম্যাপ ডট সিটি,
সো হচ্ছে সিটি হচ্ছে ফ্রেডরিকটন। এটা আমাদের যাবতীয় ইনফরমেশন চলে আসছে এই জায়গার মধ্যে। আচ্ছা, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি এই যে প্রত্যেকটা এলিমেন্টগুলো সেট করলাম, এই পার্সনের নেম, প্রফেশন, ইজ স্টুডেন্ট, এইভাবে না করে আমরা যদি সরাসরি একটা অবজেক্ট, মানে একটা অবজেক্টকে যদি একটা পার্সনটাকে যদি আমরা একটা অবজেক্টের মধ্যে রাখি, তার যাবতীয় ইনফরমেশন, আর এই অবজেক্টকে আমরা চাইলে আবার আমাদের ম্যাপের মধ্যে স্টোর করতে পারি। আচ্ছা, এই স্টোর করার আগে আরও দুই একটা ম্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন Ctrl+C Ctrl+V আমরা এখানে দিলাম। আমরা এখানে এসে আমরা সাইজটা দেখতে চাই যে ম্যাপের সাইজটা কতটা ডাটা আছে বর্তমানে, এবং এই জায়গার মধ্যে আমরা দেখলাম মাই ম্যাপ ডট সাইজ একটা কিওয়ার্ড আছে, কিন্তু আমরা প্যারেন্থেসিস দিব না, কিন্তু প্যারেন্থেসিস দিলে আমাদের এরর আসবে। প্যারেন্থেসিস ছাড়া আমাদেরকে দিতে হবে এই দেখেন মাই ম্যাপ ডট সাইজ 4। প্যারেন্থেসিস দিলে আমাদের এখানে দেখেন কি এররটা আসতেছে, আনকট টাইপ এরর, ম্যাপ ডট সাইজ ইজ নট এ ফাংশন। সো আমরা এখানে ই ছাড়া প্যারেন্থেসিস ছাড়া সাইজটা দেখব। আচ্ছা, আমরা আরেকটা দেখি যে এই জায়গার মধ্যে যে কোনো একটা ভ্যালু আছে কিনা। ফর এক্সাম্পল যে যেরকম সেটার মধ্যে আমরা দেখছিলাম ইজ এক্সিস্ট, যে ইজ এ ভ্যালু, ফর এক্সাম্পল তাহলে ইজ এ ভ্যালু এক্সিস্টস। ওকে, আমরা দেখি একটা ভ্যালু আছে কিনা, যেমন মাই ম্যাপ ডট হ্যাজ, এবং দিয়ে আমরা কি ভ্যালুটা দেখবো, এবং দেখার সময় আমরা বাই কি, যেমন এখানে একটা ইজ স্টুডেন্ট অথবা প্রফেশন দেখি যে এই প্রফেশনটা আছে কিনা। আমরা যদি দেখি এখানে প্রিন্ট দিই এই যে প্রফেশনটা এই জায়গার মধ্যে, বলবে ট্রু, এই যে ইজ এ ভ্যালু এক্সিস্ট ট্রু, কারণ প্রফেশনটা আছে। কিন্তু আমরা যদি এমন একটা কি দিই যে কিটা নাই, ধরো ফর এক্সাম্পল সামথিং, আমরা জানি এই যে কিটা নাই এই জায়গার মধ্যে, দেখেন ইজ এ ভ্যালু এক্সিস্ট ইজ ফলস আসছে। তার মানে আমরা এইভাবে বিভিন্ন কি দ্বারা যাবতীয় ভ্যালু দেখতে পারি। একটু আগে বলছিলাম যে আমরা এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটাগুলোকে আমরা এই ম্যাপের মধ্যে সেট করছি, আমরা সরাসরি একটা অবজেক্টকে আমরা এটার মধ্যে সেট করতে পারি। যেমন Ctrl+C দিয়ে আমি এটাকে আপাতত কমেন্ট আউট করলাম, এবং আমি এই অংশটুকুকেও ডিলিট করে ফেলি। ওকে, আচ্ছা, বর্তমানে আমাদের ম্যাপটা হচ্ছে এই জায়গাটুকু। ওকে, এবং এই ম্যাপের মধ্যে আমাদের এমটি। এখন আমি একটা অবজেক্ট নিব, যেমন কনস্ট একটা অবজেক্ট দিলাম পার্সন ফর এক্সাম্পল, এবং এই সেম পার্সনটাকে আমি প্রপার্টি এবং ভ্যালু দ্বারা রাখবো। যেমন এই যে নেম, আমি নেম দিলাম এবং নেমটা দিয়ে রাখলাম যে মাহফুজুর রহমান। ওকে, এবং আমি এখানে দিলাম প্রফেশনটাকে আমরা এখানে দেখলাম যে সে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, এবং আমরা এখানে দিলাম সে স্টুডেন্ট কিনা, ইজ স্টুডেন্ট, সে দিলাম ট্রু। ওকে, এবং আমরা লাস্টে দেখছিলাম যে সিটি, এবং আমরা এখানে দিছি ফ্রেডরিকটন, ধরেন স্পেলিং ঠিক আছে কিনা। আমরা হয়তো আরও ইনফরমেশন অ্যাড করতে পারি, যেমন তার ডেট অফ বার্থ দেখতে পারি, তার সে মেরিট কিনা আসা তা দেখতে পারি, আরও বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা এইভাবে আমরা অ্যাড করতে পারি। ওকে, আমরা দিতে পারি যে হ্যাজ ফ্রেন্ডস, যেমন তার ফ্রেন্ডস আছে কিনা, এমন হতে পারে। আমরা এটা দিলাম ইয়েস ট্রু, তার ফ্রেন্ডস আছে। ওকে, আচ্ছা, তাই আমরা একটা ভ্যালু এড করলাম। এখন আমরা যদি প্রিন্ট দিই, ফর এক্সাম্পল console.log-এ গিয়ে আমরা আপডেটেড ম্যাপটাকে প্রিন্ট দিই, যে এটা হচ্ছে আমাদের আপডেটেড ম্যাপ, এবং দিলাম মাই ম্যাপ। আমাদের কোনো চেঞ্জ আসছে না? আপডেট ম্যাপে চেঞ্জ আসে নাই। কারণ কি কারণে? আমরা এই ম্যাপের মধ্যে পার্সনটাকে আমরা অ্যাড করি নাই, সেট করি নাই, রাইট? সো আমরা এই যে ম্যাপের মধ্যে মাই ম্যাপ আমাদের মধ্যে ইকে সেট করতে হবে। এখন সেট করার সময় কি এবং ভ্যালু দ্বারা করবো। যেমন কিটা কি, ধরো আমরা বলতে পারি সে একজন পার্সন, সো আমরা একটা পার্সন 1 দিলাম, পার্সন 1 ফর এক্সাম্পল তার কি। আমরা এইভাবেও দিতে পারি যে পার্সন 1 হচ্ছে তার কি, এবং ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে আমরা এই যে টোটাল পার্সন অবজেক্টটাকে আমরা এই ম্যাপের মধ্যে রাখবো। সো আমরা দিলাম এখানে পার্সন। এখন যদি সেভ দিই, আপনারা দেখেন এই যে আপডেটেড ম্যাপের মধ্যে এই টোটাল পার্সন চলে আসছে। পার্সনের কি হচ্ছে পার্সন 1, এবং দেখেন আমরা যখন আবার এখানে ক্লিক করলে তার এই কি আসছে পার্সন 1। ভ্যালু দেখেন প্রত্যেকটা ইনফরমেশন, যেমন সিটি, হ্যাজ ফ্রেন্ডস, ইজ স্টুডেন্ট, নেম, প্রফেশন, প্রত্যেকটা ইনফরমেশন ক্রোনোলজিক্যালি নিয়ে আসছে। আমরা চাইলে আরও পার্সন আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা আরও একজন পার্সন নেই, এই জায়গার মধ্যে আমি এই পার্সনটাকে আমি কপি করে আমি আর একজন পার্সনের ইনফরমেশন দিই। যেমন এখানে পার্সন দিয়ে দিলাম পার্সন 1, আচ্ছা, ওকে, এবং এই পার্সনের নাম দিলাম আমি দেলোয়ার হোসেন, ফর এক্সাম্পল দেলোয়ার হোসেন, এবং ধরলাম এই পার্সন হচ্ছে সে ব্যাংকার, অথবা আমি দিলাম ব্যাংকার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ওকে, এবং সে আমার ফ্রেন্ড, এবং ইজ স্টুডেন্ট আমি ধরলাম ফলস,
এবং সে শুধু ফ্রেন্ড না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এবং ধরলাম সিটি দিলাম সিলেট, এবং সে নিজে ব্যাংকার ম্যানেজার। সো এবং ধরলাম তার ফ্রেন্ডস আছে এখানে, ইয়েস অবভিয়াসলি তার ফ্রেন্ডস আছে আমি ধরলাম। ওকে, আমরা চাইলে তার আরও ইনফরমেশন অ্যাড করতে পারি, যে আমি তার দিলাম ফর এক্সাম্পল ভিলেজ, এমনও হতে পারে। এবং ভিলেজ আমি দিলাম হয়তো তার ভিলেজের নাম হচ্ছে মণিগ্রাম, কারণ ওই ওয়ানের ইনফরমেশন হচ্ছে এগুলা, পার্সনের ইনফরমেশন হচ্ছে এতটুকু, আর পার্সন ওয়ানের ইনফরমেশন তার বেশি হতে পারে। এখন আমরা ম্যাপ ডট সেটে গিয়ে এই পার্সনের ইনফরমেশনটা আমরা সেট করে দিব। সো এই ক্ষেত্রে আমরা হয়তো ডিফারেন্ট নাম দিতে পারি, শুধু আমরা কিটা হবে ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট একটা কি দিয়ে দিব। আমরা যদি ডিফারেন্ট কি না দিই, সেম কি দিই, তাহলে এই পার্সনটা কিন্তু আপডেট হয়ে যাবে। সো এই জন্য আমরা ডিফারেন্ট আইডি দিলাম, যাতে আমাদের পার্সন 1 থাকুক আর পার্সন 2টাকে আমরা অ্যাড করি। এখন যদি প্রিন্ট দিই আপডেটেড ম্যাপে, দেখবেন 2জন পার্সন চলে আসছে। দেখেন পার্সন 1 হচ্ছে অবজেক্ট, পার্সন 2 অবজেক্ট। আমরা দেখছিলাম পার্সন 1-এর মধ্যে পার্সন 1 কি, এবং তার ভ্যালু হচ্ছিল এই যাবতীয় ইনফরমেশনগুলো। এভাবে যদি পার্সন 2 দেখি, অর্থাৎ যে পার্সন 2 আছে তার কি এবং ভ্যালু হচ্ছে, দেখেন আমরা মাহফুজুর রহমান, এবং পার্সন 2 হচ্ছে পার্সন 2 সিটি ফ্রেডরিকটন মাহফুজুর রহমান। ওকে, আচ্ছা, এখন বলতে পারেন কি কারণে আমি এখানে প্রিন্টের মধ্যে আপাতত আপডেটেড ম্যাপের মধ্যে শুধুমাত্র দেখতেছি সব কিছু মাহফুজুর রহমান? কারণ আছে, আমরা যখন মাই ম্যাপ ডট সেট করছি, সেট করার সময় আমরা দুইটা জায়গায় সেট করছি শুধু পার্সনকে, সেই জন্য আমাদের এখানে 2 জায়গায় আসতেছে মাহফুজুর রহমান। আমরা আসলে ভুল করছি এই জায়গার মধ্যে। এই জায়গায় আমরা যে পার্সন 1কে অ্যাড করবো, এই পার্সন 1। এইবার আমরা দেলোয়ার হোসেনের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো। ওকে, এই যে পার্সন 1 সে হচ্ছে মাহফুজুর রহমান। আর যদি আমরা এই জায়গায় পার্সন 2কে দেখি, এই জায়গার মধ্যে যেমন পার্সন 2, এই যে পার্সন 2 দেলোয়ার হোসেন, তার সিলেট সিটি, তার ভিলেজ, এভরিথিং যাবতীয় ইনফরমেশন চলে আসছে। শুধু তাই নয়, যেমন আমি আপাতত এই জায়গায় কমেন্ট আউট করে ফেলি, আমরা যদি এবং সেভ দিই আপাতত এমটি, আমরা চাইলে এই বাই কি দ্বারা এমনকি ডিরেক্টলি অবজেক্টের একটা প্রপার্টির ভ্যালু পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারবো এত সহজে। যেমন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ঠিক আছে, যে পার্সন ফর এক্সাম্পল প্রফেশন। আমরা এই পার্সনের প্রফেশনটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, পরে কনসোল ডট লগে গিয়ে আমরা এই পার্সনের প্রফেশনটা দেখবো। শুধু বোঝানোর স্বার্থে আমি এটা করতেছি। যেমন আমরা করবো কি, আমরা জানি মাই ম্যাপ, ওকে, এবং মাই ম্যাপ ডট গ্যাট অর্থাৎ আমরা, এবং যখন গ্যাট ইউজ করবো আমরা কি দ্বারা তার ভ্যালুগুলোকে নেওয়ার চেষ্টা করবো। সো এই ক্ষেত্রে আমরা জানি কি আছে 2টা, পার্সন 1, পার্সন 2। যেমন ধরেন আমরা পার্সন 2 এর কি দিলাম এই জায়গার মধ্যে, এবং কিটা যেভাবে আছে স্ট্রিং থাকলে স্ট্রিংয়ে দিব, এবং কি অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা প্রিন্ট দেই, ফর এক্সাম্পল দেখেন কনসোল ডট লগ যে পার্সন ডিটেলস আমরা যদি এখানে দিই, এবং দিয়ে একটা কমা দিয়ে আমরা পার্সন প্রফেশনটা আমরা দেখি, শুধুমাত্র সেকেন্ড পার্সন ডিটেলস চলে আসবে। দেখেন পার্সোনাল ডিটেলস অফ সেকেন্ড পার্সন আসছে, তার যাবতীয় ইনফরমেশন ওকে চলে আসছে দেলোয়ার হোসেনের। ওকে, খুবই সুন্দর। আমরা দেখতেছি এই পার্সনের শুধুমাত্র ফার্স্ট নেম অথবা নেম, যেমন আমরা শুধু নেম দেখতে চাচ্ছি। দেখেন আমরা যদি নেম দিই, অনলি শুধু তার নেমটা চলে আসবে, পার্সন ডিটেলস দেলোয়ার হোসেন। আমরা যদি এই জায়গার মধ্যে তার হেলথ ফ্রেন্ডস আছে কিনা, তাহলে ট্রু আসবে, যেমন হেলথ ফ্রেন্ডস, ইয়াস ট্রু। আমরা এখানে চাইলে তার সিটি দেখতে পারি, যে তার সিটি দেখবো, তার মানে তার সিটি হচ্ছে সিলেট। অর্থাৎ আমরা শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমরা ম্যাপের মধ্যে অ্যাড করতে পারি তাই নয়, এটা খুবই পাওয়ারফুল। আমরা বিভিন্ন অবজেক্ট অ্যাড করতে পারি, অবজেক্টের ইন্ডিভিজুয়াল ভ্যালু প্রপার্টি আমরা অ্যাক্সেস করতে পারি তার কি দ্বারা। তার মানে আমাদের ম্যাপ বোঝাটা খুবই জরুরি। যদিও আমি জানি না আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি কতটুকু এই পর্যন্ত, যদি বিগিনার হয়ে থাকেন আপনার জন্য হয়তো বোঝাটা কঠিন হবে, কিন্তু আপনি যদি এফিসিয়েন্টলি এবং যদি কন্টিনিউয়াসলি এই আগের যেসব কনসেপ্টগুলো আমি মানে করছি, আপনাদের সাথে আলোচনা করছি, যেগুলো যদি আপনারা করে থাকেন তাহলে এখন বোঝাটা আর একটু সুবিধা হবে। আর ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যতটুকু না আপনি কনসেপ্ট বুঝবেন, আপনি যখন বারবার করবেন আপনার ভুল হবে, ভুল করবেন, ভুল ফিক্স করবেন, আবার কোড করবেন, আবার ভুল করবেন, আবার ফিক্স করবেন, এইভাবেই কিন্তু আপনি একজন প্রফিশিয়েন্ট ডেভেলপার হবেন। ভবিষ্যতে আমি আমার প্রিমিয়াম কোর্স নিয়ে আসতেছি, সেখানে আরও অনেক ডিটেইল ইনডেপথ একবারে এক্সপ্লেনেশন আছে, প্রত্যেকটা কনসেপ্ট রিয়েল লাইফের এক্সাম্পল সহ, এবং যত বেশি এক্সাম্পল দিয়ে আমি একজনকে কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করতে পারি, যাতে সে শুধুমাত্র যে একজন ডেভেলপার হবে না, সে যেন জব রেডি হতে পারে, যে কোনো একটা ইন্টারভিউর জন্য যাতে সে প্রিপেয়ার থাকতে পারে এবং ফাইনালি জব সিকিউর করতে পারে, আমি সেটা চেষ্টা করব। এবং আমি এইভাবেই আমার কোর্সের মেটেরিয়ালসগুলো আমি বর্তমানে প্রিপেয়ার করতেছি। আশা করি আপনারা যখন আমি লঞ্চ করবো আমার এই যে প্রিমিয়াম কোর্সগুলো, তখন আপনারা এগুলো থেকে উপকৃত হবেন। এবং শুধু প্রিমিয়াম কোর্স না, যদি আপনারা প্রিমিয়াম কোর্স নাও পছন্দ করেন, আমার ফ্রি কোর্স থাকবে আমার ওয়েবসাইটে www.pdwebtutor.com আপনারা দেখবেন। এখনও কাজ চলতেছে ব্যাকগ্রাউন্ডে, সো আমি এই জন্য অনেক ইনফরমেশন আপনারা দেখতে পারবেন না, হয়তো আমার পুরাতন ওয়েবসাইটটা বর্তমানে এখন পর্যন্ত আছে, বাট আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি। যখনই আমার কাজ শেষ হবে আমি আপনাদের সবাইকে ইনফর্ম করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমি
বলবো আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যারাই ছোটো ভাই, বড় বোন, ছোটো বোন যে বয়সীর হন না কেন শেয়ার করবে যদি আগ্রহী থাকেন। কারণ দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন যে কোনো একটা স্কিল, এটা কোনো বয়সের সাথে কিন্তু করে না যে আপনার বয়স হয়তো বা আপনি এইজ হতে পারেন তার মানে কি আপনি স্কিল শিখতে পারবেন না, এটা ম্যাটার করে না। আপনি 60-70 ইয়ার্স হলেও আপনি খুব সহজে একটা স্কিল নিতে পারেন। আপনি 18 ইয়ার্স, 14 ইয়ার্স, 15 ইয়ার্স হলেও আপনি আবার স্কিলটা শিখতে পারেন। সো যে কোনো বয়সে যাই হোক, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, আমার ফেসবুক পেজ লাইক করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি নতুন একটা কন্টেন্ট বা নতুন টপিক নিয়ে আসবো এই জাভাস্ক্রিপ্টের উপরেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।